ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين نبئ عبادي أني
أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم. وقال النبي صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসা বাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে সর্বাগ্রে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র কোরআন শরীফের ধারাবাহিক তাফসির শুনতে শুনতে সূরাতুল ফাতিহা, বাকারা, আল ইমরান এভাবে আলোচনা করতে করতে এবং শুনতে শুনতে সূরাতুল হিজরের আজ কয়েকটি আয়াতের তাফসির আমরা শুনব ইনশাআল্লাহ। আজকের আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম এবং জান্নাতের বিবরণ তুলে ধরেছেন। জাহান্নামে কারা যাবে, শাস্তি কেমন হবে, জাহান্নামের প্রকার, জাহান্নামের শাস্তির প্রকার, জাহান্নামের স্তর এবং জান্নাতের প্রকার, জান্নাতের শান্তি
কারা পাবে সেই শান্তি, মোটামুটি এই ধরনের আলোচনাই থাকবে এই তেলাওয়াতকৃত আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরাতুল হিজরে, যা আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম, শয়তান আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই, কিয়ামত পর্যন্ত হায়াত পাইছে, তার দোয়া কবুল হয়েছে, সে এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারের সময় মানুষ যখন মারা যাবে, সেও মারা যাবে, এ পর্যন্ত সে থাকবে জিন্দা, এবং তার চেলাচামুন্ডারা। শয়তানের পদাঙ্ক অনুসরণ যারা করবে, তার দলভুক্ত যারা থাকবে, তার কথায় যারা চলবে, তার কথা মতো যারা জীবন চালাবে, তাদেরকে আল্লাহ কেমন জাহান্নাম দিবেন, এই আলোচনার পরেই আল্লাহ পাক সেই জাহান্নামের আলোচনা করেছেন। ইতিপূর্বে শয়তানের কথাগুলি গিয়েছিল, সে বলছিল, কালা রব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন قال هذا صراط علي مستقيم إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين। কোরআনের অন্যান্য আয়াত আছে, সে বলছিল, আমি ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব দিক থেকে আদম সন্তানদের বেড়া জালে আবদ্ধ করে গুনাহ করাইয়া আমার বন্ধু বানাইয়া জাহান্নামে নিয়ে যাব। যেহেতু ওই আদমরে সেজদা না করার কারণে আমি চির অভিশপ্ত হলাম, আমি লানত প্রাপ্ত হলাম, সেহেতু আমি ওই আদমরে এবং তার সন্তান কাউরে ছাড়ব না। সে কিন্তু ওয়াদা করছে, আল্লাহ তাআলাও কিন্তু ওই সময় একটা ওয়াদা দিয়েছেন, হে পাপিষ্ঠ নরদম ইবলিস শয়তান, তুই আমার প্রিয় বান্দার বান্দিদের শত সহস্র বছর, যারা যে যুগে যত বছর হায়াত পাবে তত বছর তাদের পিছনে পড়ে ধোঁকা দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবে, আর তারা আমার জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আমি আল্লাহর ভয়ে, আযাবার গজবের ভয়ে, আলেম ওলামার ওয়াজ শুনে, নবী রাসূলদের ওয়াজ শুনে, ওরা যখন তাদের গুনাহ থেকে তওবা করে চোখ দিয়ে এক ফোঁটা পানি ছাড়বে, তোর শত সহস্র বছরের চেষ্টার ফসল গুনাহ মাত্র 1 সেকেন্ড আর 1 মিনিটের কান্নার পানির বিনিময়ে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহরও কিন্তু একটা ওয়াদা আছে, আর আল্লাহর ওয়াদার ব্যাপারে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদা লঙ্ঘন করেন না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় কোনোদিন রদ বদল হয় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে শয়তানের কথার যেমন গ্যারান্টি আছে, সে সেই গ্যারান্টি অনুযায়ী কাজ কিন্তু করে যাচ্ছে, গুনার কাজ করাইতেছে। আল্লাহর ওয়াদাও সত্য, আল্লাহ কিন্তু আমাদের মাফ করার জন্য 24 ঘন্টা প্রস্তুত, শুধু আমরা প্রস্তুত থাকলেই হয়। এখন আমরা কয়দিন প্রস্তুত থাকি, এটা হলো দেখার বিষয়। ফেটের ব্যথা হয়েছে যার, তার খবর নাই, আর তার দরদি হইয়া আশপাশের মানুষের নাকি গুম নাই। সেই রকম যদি হয়, গুনাহ আমার আর আল্লাহ সজাগ, আমার গুনাহ মাফ করবেন, আমার খবর নাই, তাহলে আমার মতো হতভাগা আর কপাল ভোর আল্লাহর জমিন আর কে আছে? সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো শয়তানের পদাঙ্ক অনুসরণ যারা করবে, যারা তওবার ধারে কাছে যাবে না, আলেম ওলামার ধারে কাছে যাবে না, মসজিদের কাছে যাবে না, ইবাদত বন্দেগী করবে না, যারা আজম বিল জজম করে নিয়েছে যে আমরা শয়তানের দলেই থাকব, ওই তাদেরকে আল্লাহ যে জাহান্নামে জ্বালাইবেন, সেই জাহান্নামের কথাই আল্লাহ বলেছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। এই জাহান্নামে তাদেরকে জ্বালানি হবে, জাহান্নামে তাদেরকে শাস্তি দেওয়া হবে।
আর যারা ইবাদত বন্দিগি করবে, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, পরবর্তী আয়াতে তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। মুত্তাকিদের জন্যই কিন্তু জান্নাত, তারা সেখানে নিরাপদে থাকবে, প্রবেশও করবে নিরাপদে, থাকবেও নিরাপদে। তাহলে দুইটা সাইড হয়ে গেল। আরে কারা জাহান্নামে যাবে আর কারা জান্নাতে যাবে, মানুষ মৃত্যুর সময় কিন্তু সব দেখে ফেলবে। দুনিয়াতে গুনাহ করার পরও মানুষ মনে করে আমি জান্নাতে যাব। আর বহু নেককার আল্লাহওয়ালারা আছে, এরা গুনার কাছেও যায় না, এরপরও 24 ঘন্টা ভীত সন্ত্রস্ত থাকে, আমি নি জাহান্নামে পড়ে যাই, আমি নি জাহান্নামের যোগ্য হয়ে যাই। জাহান্নামীরা আশা করে জান্নাতের, অথচ জান্নাতে যাওয়ার একটা কাজও করে না। আর জান্নাতে যাওয়ার কাজ যারা করে এরা সর্বদা ভীত থাকে, আমি নি জাহান্নামে পড়ে যাই। উল্টা হয়ে গেল। উল্টা উল্টা হইতে গিয়া কারটা ভালো? জান্নাতীদেরটা ভালো, তারই ভয় থাকা উচিত। কিন্তু জাহান্নামীটা তো ভালো হলো না, সে কাজ করে একটা আর আশা করে আর একটা। এটা কি হয় নাকি? চিনে না বিসমিল্লাহর গুড়ি আর বিয়া করতে চায় মুফতি সাহেবের ঘড়ি, এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। লেখাপড়া নাই, বড় ধরনের চাকরি করার আশা করলে কি হবে নাকি? এটাও হবে না। আশা করতে হলে আগে যোগ্যতা অর্জন করতে হবে, তাছাড়া কোথাও কোনো জায়গায় সম্মান পাওয়া সম্ভব হবে না। মানুষ মৃত্যুর সময় জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে, কারণ প্রতিটা মানুষের জন্য জান্নাতেও বাড়ি আছে, জাহান্নামেও বাড়ি আছে। পরিষ্কার হাদিসে আছে, বুখারীর হাদিস। জাহান্নামেও বাড়ি আছে, জান্নাতেও বাড়ি আছে, সেটা কাফের হোক, সেটা মুসলমান হোক, সবার দুই জায়গায় বাড়ি আছে, নির্ধারিত বাড়ি। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, মানুষ তার জাহান্নামের বাড়িটা তো আর তার লাগবে না, এটা পরিত্যক্ত। ওই বাড়িটা কাফেরদের দেওয়া হবে, তাহলে কাফের শাস্তি ডাবল 3 ডাবল হবে, ওই বাড়ির শাস্তিটাও সে পাবে। আর জাহান্নামীদের যে বাড়িটা জান্নাতে আছে, ওই কাফের তো আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তার জান্নাতের বাড়িটা এক্সট্রা পুরস্কার হিসাবে জান্নাতীদেরকে বোনাস দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ম দেখেন কি সুন্দর। মানুষ মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মৃত্যুর ফেরেশতা, মানুষের সামনে 2 ধরনের ছবি, সিনারি নিয়ে আসেন। জাহান্নামের ছবি এবং জান্নাতের ছবি। ওই জান্নাতীদেরকে প্রথমে জাহান্নামের ছবি দেখানো হয়, পরে জান্নাতের ছবি দেখানো হয়। আর জাহান্নামীদেরকে প্রথমে জান্নাতের ছবি দেখানো হয়, পরে জাহান্নামের ছবি দেখানো হয়। তো জাহান্নামীরে প্রথমে জান্নাতের ছবি দেখানো হয়। দেখো জান্নাতে কত সুন্দর নিয়ামত, কত বাড়ি গাড়ি, কত হুর গিলমান, কত নারী, কত খাবার দাবার, সব পিওর, নির্ভেজাল, ভেজাল মুক্ত, কত কিছু আছে। এই দেখো কি সুন্দর বাড়ি। তখন জাহান্নামী মনে করবো তাড়াতাড়ি এখানে কিভাবে যাওয়া যায়। তো মুহূর্তের ভিতরে আশা করার সাথে সাথে ছবিটা সরায়া সামনে জাহান্নামের ছবি ধরা হবে। আগেরটা তোমার ঠিকানা নয়, তুমি সেখানে যাওয়ার মতো কোনো কিছু করো নাই, তুমি সেখানে যাওয়ার মতো কোনো কাজ করো নাই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, আল্লাহ বিল্লাহ নাই। তোমারে নামাজ পড়াইবার জন্য আলিম ওলামারা কম ওয়াজ করে নাই, তোমারে নামাজ পড়াইবার জন্য নবী রাসূলরা তোমার কাছে কম যায় নাই, তোমারে নামাজ পড়াইবার জন্য জুমার মসজিদে খতিবরা কম বয়ান করে নাই, তোমারে নামাজ পড়াইবার জন্য তাবলিগওয়ালারা তোমার বাড়ির পাশে মসজিদের থাইকা তোমার বাড়ি বাড়ি গিয়া কম দাওয়াত দেয় নাই। তুমি কেউটাই রিসিভ করো নাই, গ্রহণ করো নাই। কাজে আগের জায়গা এটা তোমার নয়, তোমার আসল ঠিকানা হলো এটা। এই জাহান্নামে তুমি যাইবা, এই জাহান্নামে যাইবা। জাহান্নামের ছবি দেখানো হয়। অনেক লোক আছে বলবে যে আমরা তো মুর্দার
যে লোকটা এখন সক্রাত শুরু হইলো তার পাশে বসা, কই আমরা তো জাহান্নাম দেখি না, জান্নাত দেখি না, তো সে কিভাবে জান্নাত দেখলো আর জাহান্নাম দেখলো, এটা তো আমাদের বুঝে আসে না। সব কিছু কি এই দুনিয়া থাকতে দেখা যায় নাকি? সব কিছু দেখা যায় না, এটা আলাদা একটা জগৎ। যে ওই জগতের সম্মুখীন হবে সেই দেখতে পারবে। ফর এক্সাম্পল, আপনার বিবি আপনার পাশে বসে আছেন পালঙ্গে, আর আপনি ঘুমে আছেন, সকালবেলা ঘুম থেকে ওঠেন নাই, 9টা হয়ে গেছে, আপনি স্বপ্নের মধ্যে পড়ে রয়েছেন, স্বপ্নে দেখতেছেন আপনি 20 তলা একটা বিল্ডিং বানাইছেন, ওই উপরের তলায় হাওয়া খাইতেছেন, আর ওখানে বৈশা বৈশা টাকা গুনতেছেন, এই জাতীয় সব আপনি দেখতেছেন। হঠাৎ করে বিবি বললো, আরে উঠো, বেলা 9টা হয়ে গেছে, 10টা হয়ে গেছে, এখনো তুমি ঘুমাই রইছো। স্বামী কই, সর্বনাশ করছো, সর্বনাশ করছো, আমার বিল্ডিং বিল্ডিং সব ভাঙ্গে বিনাশ করে ফেলছো, সব ভাঙ্গে আবার শেষ করে ফেলছো, তুমি কামটা করছো কি? বিবি কয়, কিসের বিল্ডিং আর কিসের টাকা পয়সা, আমি তো তোমার কাছে বসা। কয়, আমি সব দেখছি। কথা, আমি তো কিছু দেখলাম না। দেখবো কেমনে? একজন তো স্বপ্ন জগত, আর একজন তো এই জগত। এই জগতে না গেলে কি দেখা যাবে নাকি? একটা মানুষ যখন সক্রাতের টাইমে পড়ে তখন তার হই জগৎ শুরু হয়ে যায়। সেই কেবলমাত্র আজরাইলকে দেখবে, আর কেউ দেখবে না। সেই কেবলমাত্র মৃত্যুর ফেরেশতা দেখবে, আর কেউ দেখবে না। সেই কেবলমাত্র জান্নাতের ছবি আর জাহান্নামের ছবি দেখবে, আর কেউ দেখতে পারবে না। এখন এই জাতীয় প্রশ্ন করলে জবাব পাওয়া সম্ভব না। পিয়ারে হাজরিন, তখন বলা হবে, এই হলো তোমার আসল ঠিকানা, এটাতে তুমি যাইবা। কিন্তু একজন জান্নাতীরে প্রথমত জাহান্নামের ছবি দেখানো হবে। দেখো জাহান্নামের কত শাস্তি, পুজ, রক্ত, আর এ শাস্তিরে জাহান্নামে কত কিছু আছে, কত কিছু আছে, কত জাতের শাস্তি আর আযাব, সাপ, বিচ্ছু, পুজ, রক্ত, সব কিছু তাকে দেখানো হবে। এই হলো তোমার সাজা। দেখছো জাহান্নামের সাজা? লোকটি বলবে, সর্বনাশ, এখানে তো আমার যাইতে ভয় লাগে, আমি তো এই ভয়ে কোনোদিন নামাজ ছাড়ি নাই, কোনোদিন রোজা ছাড়ি নাই, মসজিদ ছাড়ি নাই, ইবাদত বন্দেগী ছাড়ি নাই, তারপরেও কি এখান থেকে বাঁচতে পারলাম না? ফেরেশতা মুস্কি হাসি দিয়া বলবে, নো, এটা তোমার ঠিকানা নয়, এটা দেখাইলাম শুধু, এখানেও তোমার ঠিকানা ছিল, এটা ক্যান্সেল, এটাতে আর তুমি যাইতে হবে না, এই হলো তোমার আসল ঠিকানা। তখন জান্নাতের ঠিকানা, জান্নাতের ছবি দেখে বলবে, এই হলো তোমার আসল ঠিকানা, এটা দেখাইবে, এটার দিকে চাইবে। আর লোকটি সেখানে যাইতে মনে চাইবে, যাওয়ার আগ্রহ যখন নিবে, তখন তার কাছে তার মা বসা, তার বাবা বসা, তার সন্তান বসা, তার বিবি বসা, কেউ দিকে তার মন যাবে না। তাড়াতাড়ি কেমনে ওই জায়গায় যাওয়া যায়, সে যখন উৎসাহিত হয়ে থাকবে, ওই টাইমে তার জানটা কবজ করে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্টটা তার লাগবেই না। এখান থেকে শুরু হয়ে গেল। মৃত্যুর সময় থেকেই মানুষ কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে শুরু হয়ে গেল এখান থেকে। কবরে গিয়া কিন্তু আরেক দফা শুরু হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব একমাত্র আল্লাহ, আমার পালনেওয়ালা আল্লাহ, আমার মারনেওয়ালা আল্লাহ, আমার হাজতরাওয়া আল্লাহ, আমার মুশকিল কুশা আল্লাহ, আমার সকল চাহিদা পূরণের মালিক আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা নাই, আল্লাহ ছাড়া পালনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া সন্তান দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া সুখ দুঃখের মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া মারনেওয়ালা কেউ নাই।
সব আমার আল্লাহ। ওই কথার উপরে ইস্তেকামত থেকে যদি মারা যায়, মরণের সময় সক্রাতের টাইমে ফেরেশতারা এসে তারে সুসংবাদ দিবে, জাহান্নামে যেতে হবে না, ওই তোমার জান্নাত তোমার ঠিকানা। 2 নম্বর কবরে যাওয়ার পরে ফেরেশতারা এসে বলবে, আল্লাহর বান্দারে, আমরাই তোমার কাছে দুনিয়াতে গিয়েছিলাম, তোমার সক্রাতের টাইমে তোমার জান্নাতের ছবি দেখিয়েছিলাম, চিন্তা কইরো না রে, ভয় কইরো না, তোমার যেই সন্তান সন্ততি দুনিয়াতে রেখে আসছো, বিবি বাচ্চা মা বাবা দুনিয়াতে রেখে আসছো, এদের নিয়ে তোমার কোনো চিন্তা নেই, তুমি নেককার হওয়ার কারণে এদের জিম্মাদারিটা আল্লাহ গ্রহণ করে নিয়েছে। আর ওয়ালা তাখাফু, ভবিষ্যৎ জিন্দেগি নিয়ে তোমার কোনো ভয় করতে হবে না, কারণ তোমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি মহান আল্লাহ দিয়েছে। লা তাখাফু ওয়ালা তাহজানু, তার ব্যাখ্যা হলো, তাহজানু হলো অতীত নিয়া, আর তাখাফু হলো ভবিষ্যৎ নিয়া। অতীত নিয়া যারা রে তুই এইসো, এরা নিয়ে তোমার কোনো চিন্তা নাই, এদের সব চিন্তা এখন কার? আল্লাহর। আর সামনে তোমার কি হবে, কোন আজামেনি পড়ে যাও, নো টেনশন, এখানে নিয়ে তোমার আর কোনো ভয় নাই, সবগুলি আল্লাহ দূর করে দিয়েছেন, কারণ তুমি যে জান্নাতি সেই গ্যারান্টি আমরা নিজের চোখে দেখছি। সুবহানাল্লাহ। তোমার আর কোনো ভয় নাই, এটা বানাইল কথা নয়, সব কোরআনের কথা। এরাই যখন হাসরের ময়দানে যাবে, 3 নম্বর জায়গা, তাফসিরে 3টার কথা বলা আছে, 3 জায়গার কথা। হাসরের ময়দান, মাথার উপরে সূর্য, নিচে হবে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম। কারো কাছে ওই একটা দিনে 50,000 বছরের সমান মনে হবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আবার আরেক আয়াতে আছে ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছরের কথা। মূলত দিনটা একদিন, ইয়াউমুন মানে একদিন। তাহলে এক আয়াতে 50,000 বছর, আরেক আয়াতে 1000 বছর, তার মিনিং কি? তার তাফসির কি? তাফসির হলো ব্যক্তি বিশেষ, যার যত গুণা বেশি, একদিনটাই তার কাছে তত বেশি লম্বা হবে। এগুলি আরও আমি বুঝাইছি আপনাদের। জেলখানায় যদি বেশি শাস্তি দেওয়া হয়, খুব বেশি শাস্তি যদি দেওয়া হয়, একদিন ওই মানুষের কাছে 1 বছরের সমান মনে হয়। জেলখানায় যদি আরাম দেওয়া হয়, 1 বছর থাকলেও একদিন মনে হয়। বলছিলাম না, জেলখানার নারীও পায়, জেলখানায় সব পায়, তখন একদিন রাখার পরে বাইর করলে বাইর হওয়ার দরকার নেই, যেটা ভাবা যায় তা বাহিরে নাই, আমার আরও রাখুক। আর জেলখানায় যদি হাত করা পাও করা লাগায় রাখে, ছোট্ট একটা কামরায় রাখে, লেফটিনার থাকবার জায়গায় একখানা থাকে, এই জাতীয় শাস্তির জায়গায় একদিন রাখলেই মনে করবো আমি 1 বছর ধরে আছি, যে আজাব। হাসরের ময়দানটা কিন্তু মূলত একদিন, ইয়াউমুন, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাযা, ইয়াউমুল ফুরকান, ইয়াউমুল তাকাল জামান, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাসর বলতে একদিন বোঝায়। কিন্তু 50,000 বছর আর 1000 বছর কেন? গুনাহগারের অবস্থা বেদে। যার যত গুনাহ বেশি তার কাছে মনে হবে এটা অনেক লম্বা, যার যত গুনাহ কম তার কাছে অনেক শর্ট। কিন্তু যারা নেককার, আল্লাহওয়ালা, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, বুখারী শরীফে পরিষ্কার আছে, তার কাছে 1 ওয়াক্ত নামাজ পড়তে যেই টাইম লাগে ওই টাইমের মতো মনে হবে। সুবহানাল্লাহ। ওই কঠিন হাসরের ময়দানে, কঠিন মুহূর্তে, যেদিন নবী রাসূলরা পর্যন্ত আল্লাহ বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়ে কানবে, ওই দিন ফেরেশতারা আইসা বলবে, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু, ভবিষ্যৎ নিয়ে তোমার আর কোনো ভয় নাই, কারণ এখন এর পরেই তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, তোমার হিসাবের পরে, তোমার পরে নি তোমার আপনজন কেউ আটকে গেল, ফাঁসে গেল, এদেরকে নিয়েও তোমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাহ, এই জান্নাতে সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের সুসংবাদ আমরা তোমারে সক্রাতের টাইমে দিয়েছিলাম, যেই জান্নাতের সুসংবাদ তোমারে আমরা কবরে দিয়েছিলাম, যেই জান্নাতের সুসংবাদ তুমি দুনিয়ার মসজিদে বৈশা জুমার নামাজের সময় শুনছিলা, যেই জান্নাতের সুসংবাদ তুমি দুনিয়ার আলেম ওলামার জবান থেকে শুনছিলা, ওই জান্নাতে যাইতে আর বেশি সময় লাগবে না রে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব সম্পন্নকারী। এই মুহূর্তে হিসাবটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে, সুসংবাদ দেওয়া হবে।
এই তিনটা জায়গায় সুসংবাদ। তাইলে মৃত্যুর সময় থেকে শুরু হবে জান্নাত আর জাহান্নামের অবস্থা দেখা, কবরেও দেখবে, সারা জীবন কবর যতদিন থাকবে ততদিন, আর হাসরের ময়দানও দেখবে। ওই জাহান্নামের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। ওই জাহান্নামের অনেকগুলি নাম আছে, সবগুলি নাম কিন্তু কোরআন শরীফে আছে, সবগুলি নাম কোরআন শরীফে আছে। জাহান্নামের যত নাম সবগুলি নাম কোরআনের বিভিন্ন আয়াতে আছে। কি এখানে তো জাহান্নামের নাম পাইলাম, আমরা পাইলাম না? কোরআনের আরেক আয়াতে সূরা নাহলে আছে, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নাম এটা একটা নাম। 2 নম্বর জাহান্নামের একটা নাম হইল লাজা। কি নাম? লাজা। এটা আরেকটা স্তরের নাম। সেই কথাটাও কোরআন শরীফে আছে, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশ-শাওয়াম তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। লাজা এটা একটা জাহান্নামের নাম। কয় জাহান্নামটা এমন একটা জায়গা, জাহান্নামের মধ্যে যে 7টা স্তর আছে, 7টা স্তর, সবার উপরে হলো জাহান্নাম, সবার উপরে জাহান্নাম। যেই জাহান্নামে শাস্তি ভোগ করবে উম্মতে মুহাম্মদীরা, এই জাহান্নামটা সবার উপরে। এর নিম্ন স্তরেরটার নাম হইল লাজা। 3 নম্বর স্তরের নাম হুতামা। 3 নম্বর স্তরের নাম কি? হুতামা। কোরআন শরীফে এটাও আছে, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আসেনি না নাই? এই জাহান্নামের আরেকটা স্তরের নাম হইল হুতামা, যেটার মধ্যে আগুন প্রজ্বলিত থাকবে। এটা কয় নম্বর স্তর? 3 নম্বর স্তর। এটা 3 নম্বর পর্যায়ে আছে। 4 নম্বর স্তরের নাম হইল সাঈদ। কি নাম বলেন? সাঈদ। কোরআনে আছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহু আকবার বলেন। সেই সাঈর, এটা 4 নম্বর স্তরের নাম সাঈর। 5 নম্বর স্তরের নাম সাকার। ইয়াউমা ইয়াহসাবুনা ফিন নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার। অন্য আয়াতে আছে, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাজার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আল্লাহু আকবার বলেন। এটার নাম হইল সাকার। কয় নম্বর স্তর এটা? 5 নম্বর স্তর। আর 6 নম্বর স্তরের নাম জাহিম। সবটাই কিন্তু কোরআনে আছে। 6 নম্বরটার নাম জাহিম। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। এই জাহিম হইল 6 নম্বর স্তরের নাম। 7 নম্বর স্তরের নাম হইল হাওয়া। সূরা কারিয়ার মধ্যে আছে,
আসেনি না নাই? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এটা 7 নম্বর স্তর, হাওিয়া জাহান্নাম। এটা সবটি মিললে কিন্তু জাহান্নাম, নার আগুন। কিন্তু জাহান্নাম আলাদা একটা স্তরের নামও আছে, আবার সবটিরে সমষ্টিগতভাবে জাহান্নামও কিন্তু বলে, সবটিরে জাহান্নামও বলে। জাহান্নামের 2টা বড় বড় ময়দান আছে, আগুনের ময়দান। একটার নাম ওয়াইলুন আর একটার নাম গাইয়ুন। ওয়াইলুন আছে সূরা মুত্তাফফিফিনে, আর সূরা হুমাজায় আসেনি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আসেনি না নাই? হ্যাঁ। আর মুতাফফিফিনের মধ্যে আছে ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন ওয়াইলুল লিল মুতাফফিফিন। কোরআন শরীফে সবগুলি নাম আছে। এটা হলো ময়দান। যে ওয়াইলুন, এটা বিশাল বড় একটা ময়দান, উপত্যকা, এখানেও শাস্তি আযাব। আরেকটার নাম হইল গাইয়ুন, নামাজ রে যারা অবহেলা করে নষ্ট করে, এগুলির বেশিরভাগই ময়দানে রাখা হবে, শাস্তি আর শাস্তি। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। আল্লাহু আকবার বলেন। গাইয়ুন শব্দ, এই হইল স্তর। এক এক স্তরে এক একজনকে আল্লাহ রব্বুল আলামিন রাখবেন, এক এক দল মানুষকে এক একটার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রাখবেন, রাখিয়া রাখিয়া শাস্তি দিবেন। এই জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই, আসেনি? উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত ফাহিয়া সাউদাউম মুসলিমাম। আগুনের শক্তি, আগুনের পাওয়ার, স্ফুলিঙ্গ বাড়াইবার জন্য প্রথমে আল্লাহ 1000 বছর পর্যন্ত আগুনরে উত্তপ্ত করলেন। জাল দিলে উত্তপ্ত হয়, উত্তপ্ত করলেন, আগুনের রং ধারণ করছে লাল। আরো 1000 বছর উত্তপ্ত করার পরে আগুনের রং ধারণ করছে সাদা। আরো 1000 বছর উত্তপ্ত করার পরে আগুনের রং ধারণ করছে কালো, আমাবস্যার অন্ধকার রাতের চাইতে আরো বেশি কালো। আরে জাহান্নামের আগুনে পইরা একজন জ্বলবে, তার হাত মেললে তার হাত নিজে দেখতে পারবে না, তার পা দেখতে পারবে না, তার পাশে আরেকজন চিৎকার করবে বাঁচাও বাঁচাও বলে, কিন্তু তারে দেখতে পারবে না, শুধু শুনবে। এমন অন্ধকার আগুনে নাফরমানদের আল্লাহ জ্বালাইবে, নাউজুবিল্লাহ বলেন। ওই জাহান্নামটা কত বিশাল বড়! এই জাহান্নামের আগুনের পাওয়ার দুনিয়ার আগুনের সাথে একটু তুলনা করলে কেমন হয়? নবী বলেন, নারুকুম হাযা জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুনের চাইতে কমপক্ষে 70 গুণ বেশি পাওয়ারফুল হলো জাহান্নামের আগুন, 70 গুণ বেশি। দুনিয়ার আগুনে আঙ্গুল রাখা যায় না, দুনিয়ার আগুনের তাপের কাছে যাওয়া যায় না। জাহান্নামের আগুন যদি আরো বেশি 70 গুণ পাওয়ারফুল হয়, তাহলে ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি নাই কেউ। দুনিয়ার আগুনে পইরা 5-7 মিনিট পরে ছটপট করে একজন মানুষ মারা যায়। মারা যাওয়ার পরে তো আর তার কষ্ট থাকে না, ঠিক কিনা বলেন? মারা যদি না যায় তাহলে কষ্ট, তো 5-7 মিনিট পর তো এমনি মরে যায়। মরে গেলে আর কষ্ট নাই, কারণ এটা ডেড বডির উপরে আগুন লাগছে, এটা আর কোনো কষ্ট নাই। কিন্তু জাহান্নামে যাওয়ার পরে আর কোনো মরণ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে কোনো মৃত্যুও নাই, মইরা যাবার জিন্দা হবেন সে অবস্থাটাও নাই। চিরজীবন আর থাকতে হবে জান্নাতেও জাহান্নামেও। শুধু বাঁচাও বাঁচাও বলে চিৎকার দেওয়া হবে, কিন্তু কেউ রে সাহায্যকারী কেউ পাবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিন
الظالمين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا খালি শাস্তি আর শাস্তি। ওই জাহান্নাম নাফরমানদের জন্য রাখছেন, যারা শয়তানের দুগায় পড়া, শয়তানের দলে ঢুকিয়া, আল্লাহওয়ালাদের ছাইরা, আলেম ওলামারে ছাইরা, নামাজি মুত্তাকি পরহেজগার না হইয়া যারা শয়তানের দলে ঢুকছে, এদের জন্যই জাহান্নাম। নারুকুম হাযা জুজুম মিন 70 জুজাম মিন নারি জাহান্নাম। নবী বললেন 70 গুণ পাওয়ার পোলা গুণ কেমনে আমরা থাকবো? নবী আরেক হাদিসে বলেন ইউতা বিজাহান্নাম ইয়াউমা ইজিন, জাহান্নামটারে হাসরের ময়দানে উডানি হবে। মুসলিম শরীফের হাদিস, উডানি হবে। লাহা সাবুনা আলফা জিমামিন, যার থাকবে 70 আলফা জিমাম, 70,000 লাগাম। কয় হাজার লাগাম? 70,000 লাগাম। গুড়ার যে মুখে লাগাম তাকে দেখছেন না, লাগাম দিয়া টান দিলে ডানে যায় বামে যায়, লাগামে তারে কন্ট্রোল করে, এটাই যেন একজনের ব্রিক, ঠিক নেই? লাগাম 70,000। মা কুল্লি জিমামিন 70 আলফা মালাকি ইয়াজুরুনাহা, এক একটা লাগামে দুইটা টান দিবে 70,000 ফেরেশতা। একজন দুইজন না রে ভাই, 70,000 ফেরেশতা। এরা ছোট ফেরেশতা না, জাহান্নামের মধ্যে ফেরেশতা আছে আলাইহা 19 জন দারোগা, এদের অধীনে কোটি কোটি ফেরেশতা। একবারে নিম্নমানের ফেরেশতা যিনি, কনস্টেবল পর্যায়ের যিনি, সারা দুনিয়ার অতীত বর্তমান ভবিষ্যতে যত জিন এবং ইনসান দুনিয়াতে ছিল, আছে এবং আসবে, সকলের সমপরিমাণ যেই পরিমাণ শক্তি জাহান্নামের একজন দুর্বল ফেরেশতার গায়ে পরিমাণ শক্তি। এমন একজন দুইজন না, কোটি কোটি ফেরেশতা থাকবে। আর এবারে জাহান্নামের 70,000 লাগামের মধ্যে একটা লাগামে দুইটা টান দিবে 70,000 ফেরেশতা। এবার দেখেন আর কত যে লাগাম, কত যে ফেরেশতা, 70,000-এর সাথে যদি 70,000 রে গুণ দেন কত কোটি কোটি হবে। এত বড় বড় ফেরেশতারা টানিয়া টানিয়া উঠাইবে জাহান্নামটারে। এবার বুঝেন জাহান্নামটা কত বড়, জাহান্নামের বডিটা কত বড়। আল্লাহ গো, ও মালিক, হাসরের ময়দানে দেখতে পাইতেছি আমার খাবারে ভরা, সুদখোরেরা দৌড়াদৌড়ি করে, বেনামাজিরা দৌড়ে, নাফরমানেরা দৌড়ে, ঘুষখোরেরা দৌড়ে, জিনাখোরেরা দৌড়ে, চোর ডাকাতেরা দৌড়ে, মিথ্যাবাদীরা দৌড়ে। আল্লাহ গো, এদেরকে আমি চাই, এদেরকে আমার পেটের ভিতরে ঢুকায় দাও। তুমি না আমারে দীর্ঘদিন ধরে আশ্বাস দিয়েছ, কই এখনো তো কোনো খাবার দেও নাই। সুবহানাল্লাহ। খাবার লাগবো না জাহান্নামের দীর্ঘদিন ধরে উপবাস। আল্লাহ হয়তো আমার খাবার, যে যেটা খায় এটা হ্যাঁ চিনে, কথা বুঝেন নাই? যে যেটা খায় চিনে না? গরু একটা ছাড়বেন, তার যেটা খাবার এটা কিন্তু চিন্না চিন্না খায়। আপনি কোন লাগবো না যে গাছ খা, গাছ দেখলে হেউই খাইব, আপনি কোন লাগতো না। মাছ বাজার দিয়ে বিড়ালের সামনে রাখেন, আপনি ওয়াশ করন লাগতো না, বিড়াল মাছ খায় তখন লাগতো না। আপনি লাডি লইয়া দাঁড়াইলেও হে দেখবেন চুপচাপ লিয়ে যাবো গা। কি বলেন? হ্যাঁ, এক মহিলা ইলিশ মাছ বাজ্যা তুইছে 10 টুকরা, ইমাম সাহেবের মসজিদ সবার খতিব সাহেবের দাওয়াত করছে বেটায়, কয় যান আমি গোসল টোসল করে আপনি হুজুর ওরা নিয়ে আসেন। বেটি বিড়াল রে বইলা গেছে আমি 10টা টুকরা ইলিশ মাছ বাচ্ছি, বহুত কষ্ট করে আমার স্বামী কিনে আনছে, এটা ডাকবার মতো কিচ্ছু নাই। তুই তো আমরা কথা টথা মানুষ, দেখিস একটা টুকরাও খাইস না। ওয়াশ কইরা গোসল গেছে, গোসল থেকে আইয়া দেখে ইলিশ মাছের টুকরা তো নাই, ওই যে এইটা গত সেইটা গোনাই। এটা ওয়াজ বুঝবো নাকি? হ্যাঁ যেটা খাবার এটা হ্যাঁ চিনে, সারা দুনিয়া উল্টা গেলে এটা হ্যাঁ ছাড়বো না। সাপের খাবার সাপে চিনে, বাঘের খাবার বাঘে চিনে, একটা টাকটা খায় না, খাইয়া কিন্তু হজম করতে পারে না। কি বলেন আপনারা? তো জাহান্নামে তার খাবার চিনবো না? জাহান্নাম চিৎকার দিয়া বলবো আমার খাবার দাও। আল্লাহ বলবেন সর্বনাশ, তার তো এখনো টাইম হয় নাই। হাদিসে পাকে আছে আল্লাহ তাআলা কুদরতি হাতের আঙ্গুল দিয়ে ছিটা দিবেন, পানির ছিটা। সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, ফেরেশতারা বলবে মালিক কেমন পানি দিয়া জাহান্নামটারে ঠান্ডা করে দিলেন, বুঝলাম না গো মালিক।
এটা কি দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানি, নাকি ভারত প্রশান্ত মহাসাগরের পানি, নাকি সিলেটের সুরমা নদী আর শেরপুরের কুশিয়ার নদীর পানি, নাকি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর পানি, নাকি ভৈরবের মেঘনা নদীর পানি, ব্রাহ্মণবাড়িয়ার তিতাসের পানি, নাকি হবিগঞ্জের খোয়াই নদীর পানি? আসেনি এমন নদী? নাকি ঢাকার শীতলক্ষার বুড়িগঙ্গা নদীর পানি গো? টিউবওয়েলের পানি না জমজমের পানি? এটা কেমন পানি দিয়া জাহান্নাম রে ঠান্ডা করে দিলা? জাহান্নামে তখন আর তর্জন গর্জন দেয় না, খাবার চায় না। আল্লাহ তখন ডাকদা বলবেন, ও ফেরেশতারা, এটা দুনিয়ার কোনো নদী নালা খাল বিল সাগর মহাসাগরের পানি না রে, এটা কোন পানি তোমরা জানো নি রে? ওই জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আমি আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচার জন্য আমার বান্দার বান্দিরা ওয়াজ নসিহত শুই না, গুনার জন্য তওবা ইস্তেগফার করতে সময় চোখ দিয়ে যে 1-2 ফোঁটা পানি ফেলেছিল, তারা দেখছিল আমি পানি মুছে ফেললাম, এটা তো আর নাই। বিষয়টা কিন্তু এমন না রে, আমি আল্লাহ ওই পানিগুলি রে আমার কুদরতি ভান্ডারে জমা রাখছিলাম। গুনাহগারদের তওবার কান্নার পানি দিয়া আমি জাহান্নামটারে ঠান্ডা করিয়া দিলাম। তওবার কান্নার পানির কত যে দাম! ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে শয়তানের পথে চললে হবে না। কি বলেন, হবে নাকি? আল্লাহ বলছেন শয়তানের পথে যারা চলবে এদের জন্যই জাহান্নাম। লাহা সাবাতু আবওয়াব। তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী লিখছেন সাবাতু আবওয়াবের একটা অর্থ দরজা, আর একটা অর্থ হলো স্তর। এই 7টা স্তর যেগুলির নাম একটু আগে আমি বললাম। লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। প্রত্যেক স্তরের জন্য আলাদা আলাদা মেহমান। মেহমান নেই, প্রত্যেক স্তরের জন্য আলাদা আলাদা মেহমান। জাহান্নামেও কিন্তু মেহমানদারি হবে। বলবেন এটা কেমন কথা, এখানে শাস্তি, এটা আবার মেহমানদারি? দুনিয়াতে উদাহরণ আছে, ছেলে যখন মাদ্রাসায় গেছে না, স্কুলে গেছে না, তখন মা কঞ্চি চিনেননি, ফিডাইবার জন্য কঞ্চি একটা পেছনে নিয়ে কয়, হ্যাঁ, দৌড়ে যখন ধরতে পারে না তখন কঞ্চি দেখে কয়, আইও আজকে তোমার লাগে গরম ভাত রান্ধা তৈম। কিদা তৈব? গরম ভাত রান্ধা তৈব। এর মানে হইল তোমার বাইরে আজকে ভিতরে গরম করবো। হ্যাঁ, এটাই বোঝায়। তাহলে খাইবার দাওয়াত দিছে না, এটা মূলত ফিটবার দাওয়াত দিছে। আল্লাহ যে জাহান্নামীদের মেহমানদারির কথা কোরআনে বলছেন, এটা খাওয়াইবার জন্য না ফিডাইবার জন্য? হ্যাঁ, খাবার দিবেন ঠিকই, সেই খাবার হবে রক্ত, সেই খাবার হবে ফুজ, জারি আর জাক্কুম, যেগুলি সহ্য করার মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের থাকবে না। জান্নাতও রাখছেন আল্লাহ মুত্তাকি পরহেজগারদের জন্য। জান্নাতীদেরকে আল্লাহ যত নিয়ামত দিবেন সপ্তাহে সপ্তাহ সেই জান্নাতের নিয়ামতের ওয়াজ করলে শেষ হবে না। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা 10টা আঙ্গুলে 10টা আংটি দিবেন। এটা দুনিয়ার রূপার আংটি আর সোনার আংটি না, এটার কোনো দাম আল্লাহর কাছে নাই। দুনিয়ার স্বর্ণরূপ হীরামণি মাণিক্য, এটার কোনো দাম আল্লাহর কাছে নাই। এটার দাম থাকলে কাফির কুফাররা আল্লাহ সম্পদ দিত না। এটার কোনো দাম আল্লাহর কাছে নাই, কারণ সারাটা দুনিয়া আল্লাহর। এগুলি আবার কিসের দাম? তো জান্নাতে গেলে যে আংটিগুলি দেওয়া হবে, এক একটা আংটি সারা দুনিয়া এক পাল্লায় রাখলেও আংটির সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। যে জোরে সুবহানাল্লাহ বলছেন বোঝা যায় তা আংটি আপনারা পকেটে আছে একটা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আংটি আসেনি বাড়িতে? ওটা নাই। এক একটা আংটির মধ্যে নিয়ামতের কথা লেখা থাকবে আরবিতে। 10টা আংটির 10টা লাইন। ডাইন হাতের কানি আঙ্গুলের আংটিতে লেখা থাকবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম। ও আল্লাহর বান্দার বান্দিরা, তোমরা দুনিয়াতে সবর কইরা ধৈর্য ধইরা যে ইবাদত করছো, এই কারণে আমি আল্লাহ তোমাদের সালাম জানাইলাম। আরো জোরে। আল্লাহর পক্ষ থেকে সালাম পাইলে কত যে মর্যাদা, কত যে সম্মান। আল্লাহ দিবেন সালাম।
আল্লাহ দিবেন সালামটা। কষ্ট করছো, ইবাদত কিন্তু কষ্ট আছে, আছে না? নামাজ পড়তে একটা কষ্ট আছে, রোজা রাখতে একটা কষ্ট আছে, হজ করতে কষ্ট আছে, জাকাত দিতে টাকা রুজি করলাম, টাকাটা যায়নি, একটা কষ্ট আছে। কিন্তু এই সব কষ্টের কারণেই সালাম, ধৈর্য ধরলেই সালাম। আরে আপনার বাড়িতে একটা লোক যদি কাজ করে, কোনো দায়িত্ব পালন করে, ডিউটি করে, খুব বেশি আপনার চাহিদার চেয়ে বেশি করছে, যাওয়ার সময় আপনি একটা ধন্যবাদ তো দিকে, ভাই কষ্ট করলেন, আসলে মনটা অনেক খুশি হইলো আপনি যে আমার বাড়িতে এসে কামটা করলেন, ধন্যবাদ আপনারে, দেন না? না দিলে কি হয় নাকি? ভদ্রতা হয় না। আল্লাহ তাআলা বলবেন সালাম। 2 নম্বর আংটিতে লেখা থাকবে, 2 নম্বরটাতে কি? উদখুলুহা বিসালামিন আমিনিন, জান্নাতে প্রবেশ করো শান্তির সাথে, নিরাপদের সাথে। দুনিয়াতে এমপি মন্ত্রী হইলেও নিরাপত্তা নাই, শান্তি নাই। সরকারের পক্ষ থেকে পুলিশ দেয় পিছনে, কেন দেয়? শান্তি নাই দিকে তুই দেয় কেন দেয়? পুলিশ না থাকলে ফুটুস করে মারে লেব বিরোধী দলে, কেমদি মেয়েরা কেমদি কারে ফাঁসাইব, এই জন্যই পুলিশ দেয়। আর যারা এত বড় নেতা হয় না, এদের কোনো পুলিশ লাগে না, যেমনি মনে হয় চলে, কোনো অসুবিধা নাই। এখানে গেলই বিপদ, এই পদে গেলই বিপদ। তা আল্লাহ বলবেন আজকে তোমাদের এত সম্মান দিলাম, তোমাদের সাথে কোনো পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, আর্মি লাগবে না, বিডিআর লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, কোনো দেশের বাহিনী লাগবে না। তোমরা নিরাপত্তার সাথে প্রবেশ করো, তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমরা যা চাইবে সেখানে তা পাইবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আংটিতে লেখা থাকবে, মধ্যমা আংটিতে লেখা থাকবে, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে আমল করার কারণে তোমরা আজকে জান্নাতের উত্তরাধিকারী হয়েছ। এটা উত্তরাধিকারী সূত্রে পাইছ, কারণ জান্নাতটা আমাদের বাবার। আল্লাহ আমাদের বাবারে জান্নাতও দিছিলেন, ঠিক কিনা বলেন? কথা বোঝেন নাই? আমাদের আদি বাবাকে আদম আলাইহিস সালাম জান্নাতও দিছিলেন, কিন্তু তিনি বেশি দিন থাকতে পারলেন না। আল্লাহ দুনিয়া পাঠাইলেন, বললেন এখন তো চিরদিন থাকতে পারেন নাই, দুনিয়াতে তাইকা যদি ঠিক মতো আসতে পারেন চিরদিন থাকতে পারবেন। আপনার যে সন্তানেরা সুসন্তান হবে, ইবাদত বন্দেগী করনেওয়ালা হবে, তারা ওই জান্নাতে আসবে, চিরদিনের জন্য আসবে। এখানে যে একবার প্রবেশ করবে দুনিয়ার থেকে আইয়া, বুঝছেন? কিন্তু এখন তো আপনি বেশিক্ষণ থাকতে পারেন নাই, কিন্তু দুনিয়া থেকে আইসা যারা একবার প্রবেশ করবে এরা চিরদিনের জন্য থাকবে, কোনোদিন আর বের হতে হবে না। সুবহানাল্লাহ, কোনোদিন বের হতে হবে না। 4 নম্বর আংটিতে লেখা থাকবে রুফিয়াত আনকুমুল আহজানু ওয়াল হুমুম। তোমাদের আজ কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, সব দুনিয়াতে ছিল, এখানে আর কিচ্ছু নাই। দুনিয়ার মাথা ব্যথা তোমার জান্নাতে নাই, দুনিয়ার চোখের অসুখ তোমার জান্নাতে নাই, নাকের ব্যথা জান্নাতে নাই, দাঁতের ব্যথা জান্নাতে নাই, হাড়ের ব্যথা নাই, কিডনির বেমার নাই, বাল্বের বেমার নাই, ডায়াবেটিস নাই, পায়খানা প্রস্রাবের বেমার নাই, আরে হাড্ডি ক্ষয়ের বেমার নাই, ডায়াবেটিস নাই, কোনো জাতের বেমার তোমারে গ্রাস করবে না, কোনো জাতের দুশ্চিন্তা নাই, তোমার নিয়ে কেউ মিথ্যা মামলা দিয়া ফেলে, তোমার নিয়ে কেউ মাইরা ফেলে, এই জাতীয় কত যে দুশ্চিন্তা দুনিয়াতে ছিল একটা তোমার নাই, লিখে দেওয়া হবে। 5 নম্বর আংটিতে লেখা থাকবে আলবাসনাকুমুল হুল্লা ওয়াল হুলাল। আমি আল্লাহ তোমাদের দামি দামি পোশাক পরিচ্ছদ, দামি দামি যত জাতের পরিধেয় জিনিস আছে আংটি থেকে নিয়া সব কিছু তোমাদের পরাইয়া দিলাম। এগুলি অনেক দামি, কোনোদিন নষ্ট হবে না, ফারবে না, টুটা ফাটা হবে না, ময়লা হবে না। কারণ দুনিয়ার সাথে তুলনা করেন, দুনিয়ার জামা একদিন গায়ে দেওয়ার পরে দ্বিতীয় দিন আর গায়ে দেওয়ার পরিবেশ থাকে না, হয় গামের কারণে দুর্গন্ধ হয়, ময়লা আবর্জনা লাগে, দ্বিতীয় দিন দিলেও তৃতীয় দিন কোনো রুচিশীল ব্যক্তি আর দিবে না।
কিন্তু জান্নাতের জামাটা কেমন জামা আল্লাহ পরাইয়া দিবেন জানেন? যেই জামাটা প্রথম দিন পরানি হবে, এটা দ্বিতীয় দিন তার ডাবল সৌন্দর্য হবে, তৃতীয় দিন এর ডাবল হবে, চতুর্থ দিন এর ডাবল হবে। জান্নাতের জিন্দগির যেমন শেষ নাই, পোশাকের সৌন্দর্য বৃদ্ধিরও কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। কেমন পোশাক! 7 নাম্বার আংটিতে লেখা থাকবে, কয়টা গেছে? 6টা গেছে নি? 5টা গেছে। 6 নাম্বার আংটিতে লেখা থাকবে ওয়াজাওয়াজনাকুমুল হুরাল ঈন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে জান্নাতের হুরদের বিবাহ পড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা এমন হুর রে, এমন বিবি রে, যেই বিবির কথা তোমরা দুনিয়াতে শুনছো কিন্তু আসল ভাবে শোনো নাই, দুনিয়াতে দেখো নাই, ইজাতের চুকও তোমাদের ছিল না। আরে যে হুর তোমাদেরকে দেওয়া হবে, ওই জান্নাতের হুর যদি তার কানি আঙ্গুলটা দুনিয়ার আসমানটারে বেদ করে একটু ছাড়ে, চন্দ্র সূর্যের পাওয়ার বন্ধ হয়ে যাবে। তাদের মাথায় যে মুকুট থাকবে, ওই মুকুটের মধ্যে 70টা হীরার টুকরা থাকবে। এক একটা টুকরার দাম সারা দুনিয়া বিক্রি করলেও হবে না। এদের মুখের একটু তুতু যদি দুনিয়ার লবণাক্ত সাগরে ছাড়ে, দুনিয়ার লবণাক্ত সাগরের সমস্ত লোনা পানিগুলি মধুর চাইতেও বেশি মিষ্টি হয়ে যাবে। এমন হুরদের সাথে আমি আল্লাহ তোমাদের বিবাহ পড়াইয়া দিলাম। আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, বিবাহ পড়াইয়া দিলাম। আল্লাহু আকবার। আর এরা চতুর্দিকে ঘুরবে আর গান গাইবে। দুনিয়ার গান শুনবার লাগি মানুষ পাগল। আনছি কাপড় বানাইমু ব্লাউজ, দিমু কমলার গায়ে গো কমলা। ঠান্ডা যখন মারে, বুড়া বেটা কো কেডা গো মাই, বুকটা সিরে লাইছত গো, আরেকবার খো কলজাটা খাইরা লাইছত গো। দুনিয়ার গান শুনবার লাগে পাগল। এই জাতের গান শোনানি হবে না। জান্নাতের গীত আর গান, যেখানে বাজনা নাই, শুধু মজাই লাগবে, মজা লাগবে, সারা জীবন শুনতে পারবেন। কানের কাছে বৈশা বৈশা আর সুন্দর করে কইব, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ বলেন। ওগো আমার প্রাণের স্বামী, আপনারে পাই আমার জীবন ধন্য। আমরা দীর্ঘদিন পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করছিলাম গো স্বামী। দুনিয়ার স্ত্রী আর আমরা সমান না গো। তাদের শরীরে ময়লা আবর্জনা ভরা ছিল, ফেট ছিল একটা পায়খানার ট্যাঙ্কি, পেশাবের ট্যাঙ্কি। আমাদের পেটে এটা নাই, প্রস্রাব পায়খানা হবে না। দুনিয়ার স্ত্রীরা নাক টান মারলে হিঙ্গিস বাইর হইতো, আমাদের নাকে দিয়ে এটাও বের হবে না। ঘুম থেকে উঠলে চোখে পেঁচড় লাগতো, দাঁতে দুর্গন্ধ, আমাদের মুখে এটাও থাকবে না। আমরা আপনার মতো স্বামী পাইয়া আমাদের জীবন যেমন ধন্য, আমাদের মতো স্ত্রী পাইয়া আপনার জীবনটাও হয়ে যাক ধন্য। গান গাইব, অর্থবাচক গান। 7 নম্বর আংটিতে লেখা থাকবে মা তাস্তাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। আজকের জান্নাতে যা চাইবা তা পাইবা। দুনিয়াতে মানুষ যা চাইতো তা পাইতো না। কেউ আশা করতো এমপির মেম্বার হইতে পারে না, আশা করে এমপি আসেনি না নাই। ভাই আমার যদি সিলেট শহরের ভিতরে 2টা বিল্ডিং হইতো, হের বাড়িতেও একটা বিল্ডিং নাই, আশা করে ঠিক ওই সব পুরা হয় না। আমার যদি 2টা ছেলে কানাডার, লন্ডন আর আমেরিকা থাকতো, তাইলে কতই না ভালো হইতো। আরে হের ছেলে ইন্ডিয়াও যাইতে পারে না, লন্ডন আর আমেরিকা যে দূরের কথা, সব আশা তো পূরণ হয় না। আজকে জান্নাতে তোমরা যা চাইবা তাই পূরণ হইব। যত খাবার চাইবা, চাইবার আগে তোমার মুখে আইসা পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা পয়েন্টে কয়েক ঘন্টার ওয়াজ, এক এক পয়েন্টে কয়েক ঘন্টার ওয়াজ। 10 আংটির ওয়াজ ওই 10 দিন লাগবো। কি আছে জান্নাতে? 8 নম্বর আংটিতে লেখা থাকবো ওয়াসাকানতুম ফি জাওয়ারি মান লা ইউজিল জিরান। তোমরা আজকে এমন প্রতিবেশীর কাছে থাকবা যে প্রতিবেশী তার প্রতিবেশীর কোনোদিন কষ্ট দিবে না।
এটা দুনিয়া না। দুনিয়াতে একজন আরেকজনে কষ্ট দেয়, তোমার বাড়ির ফানি যেন আমার ক্ষতি দিয়ে নামে না, নামলে কিন্তু খবর আছে। মাদ্রাসার ফানি যেন ওইদিকে যাইব, ওই জন্য শেরপুরে মাদ্রাসাকে হামলা করছে সন্ত্রাস বাহিনী। দেখছেন না আপনারা কালকে? দেখেন নাই? দেখেন নাই? ধরছে ওরে বে, আর্মি ধরছে। কত বড় বেত্তমিজ, মাদ্রাসাকে হামলা করছে। এত সব মুসলমানের বেরো মাদ্রাসা, এখানে গা হামলা করছে। সারা দেশের মানুষ উল্টে গেছে গা, এক বুড়া বেটা হ্যাঁ নাকি সন্ত্রাস। বন্দুকও আছে, দেশীয় অস্ত্র আছে, আর মাদ্রাসার বাচ্চারা ভিতরে কান্নাকাটি করতেছে। এগুলি দেখলে কি কেউ সহ্য করবো বলেন? কত যে বেজ্জতি এখন তাদের। না মারতে পারলো, কিন্তু এখন জেলো তখন লাগবো কতদিন, উপায় নাই। ফানি গেল গেম যাইব, একজনের ফানি আরেক দিকে যাইতে দেয় না, একজনের রাস্তা আরেকজনের যাইতে দেয় না। আপনি যে আপনার রাস্তা দিয়ে আসতে দেন না, আপনার বাবার রাস্তা দিয়ে চলতে পারবেন? সব কি আপনার বাবার রাস্তা? তাইলে সব কিছু তো আল্লাহর। আর দেশের সরকার হইল দ্বিতীয় মালিক, আর তৃতীয় পর্যায়ে আপনার যার যার একটু জমির দখলদার মাত্র আপনি। কেউ যেন নষ্ট করে না এটা খালি দেখবেন, কিন্তু চলতে কেউ বাধা দিতে পারবেন না। আপনি তো আরেকজনের জায়গায় চলতে হবে। কথা বলেন ঠিক নেই? চলতে হবে না, আরেকজনের জায়গায় চলতে হবে। বিরাট বড় মুশকিল ব্যাপার। আমাদের গ্রামে একটা ধনী আছে, এটা কোটি কোটি টাকার মালিক, এটা খালি জায়গার বাহাদুরি দেখায়। কিন্তু আমাদের গ্রামে 3টা রাস্তা আছে, 3টা রাস্তায় দিয়ে আমার জায়গা পড়ছে। এখন আমি কই, তুমি যে তো বাহাদুরি করো, আমি যদি বন্ধ করে দিই তুমি তো বাড়িতে পারতে না, না বিদেশ যেতে পারবা না বাড়িতে পারবা। গ্রামের মানুষকে ঠিক হইতো, তো বাহাদুরি কেন ফেল না? কি বুঝেন? ফেল। ঘটনাক্রমে 3 রাস্তার মুখে আমার মানে অনেক জায়গা, এদিকে যাওয়ানোই লাগে, গাড়ি নিয়েও আসতে পারে। আমি বাধা দিলে গাড়ি নিয়ে আসতে পারবে না, কিন্তু আমার তো বাধা নাই। তাহলে কই গেল? এটা এক্সাম্পল। তাইলে আমি যে বাধা দিব, এরপরে আমার জায়গার পরে কার জায়গা? এটা আরেকজনের জায়গা। আমার যতই জায়গা থাকুক, এরপর একটা কার আরেকজনেরটা জায়গা উঠতে হইতেছে। কি বলেন? তাহলে কি কেউ রেখে বাধা দেওয়ান যাইব না? এটা খেয়াল তখন লাগবো। আল্লাহ তাআলা বলেন, এমন প্রতিবেশীর কাছে তোমরা থাকবা জান্নাতে, কেউ রেখে কষ্ট দিবে না, কারণ কেউর কোনো অভাব নাই। কার রেখে কষ্ট দিবে? সবার সব কিছু আছে। সুবহানাল্লাহ। 9 নম্বর আংটিতে লেখা থাকবে, সিরতুম শাবাবা লা তুহরামুন। আজ থেকে তোমরা চির যুবক আর যুবতী, কোনোদিন বৃদ্ধ হবে না। জান্নাতের ভিতরে কোনো বৃদ্ধতা নাই, কেউ বৃদ্ধ হবে না। চির যুবক চির যুবতী, সবাই 33 থেকে 35 বছরের বয়সের মধ্যে থাকবে। এই বয়সটা যৌবনের একটা খুব মুখ্য সময়। এই বয়সটা আল্লাহ রেখে দিবেন সবার জন্য। বুদ্ধি বিবেচনা, শক্তি সামর্থ্য সব দিক থেকে এই বয়সটা আকর্ষণীয় একটা বয়স। 10 নম্বর আংটিতে লেখা থাকবে, 10 নম্বর আংটিতে, তোমরা দুনিয়াতে নবী রাসূলদের কথা মান্য চলতা, নবী রাসূলদের কথা মান্য চলতা, আলেম ওলামার কথা মান্য চলতা, কোরআন হাদিসের কথা মান্য চলতা। এই জন্যেই আজকে তোমরা এই সম্মান পাইছো। সুবহানাল্লাহ বলেন। এই 10 ধরনের কথা, এটা তো মাত্র আংটির নিয়ামত, আর সব রয়ে গেল। কারা পাইব এগুলি? যারা শয়তানের কথা মানবে না, শয়তানের পথে চলবে না, শয়তানের দুকা গ্রহণ করবে না, নেককার আল্লাহওয়ালাদের কথা মানবে, কোরআন হাদিস ভিত্তিক জীবন চালাইবে, তাদের জন্য জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি। আর যারা এর বিপরীত চলবে তারা জান্নাত পাবে না, জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। আকমালা লানা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাতাহু ওয়া রাদিয়া লানাল ইসলাম দীনা লা না'বুদু ওয়া লা নাস্তাঈনু ইল্লা ইয়্যাক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
রব্বুল আলামিন আমরা মুজরিম গুনাহগার তোমার শহীদ দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যে যে আসনে হাত বাড়িয়েছি আমাদের সকলের জায়েজ মাকাসিদগুলি পুরা করে দাও। আয় আল্লাহ যারা যারা দোয়ার দরখাস্ত করলেন সকলের হালত তোমার জানা আছে, হালতের উপরে দোয়ারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দরুদ আর সালাম নবীজির রওজাতে পৌঁছে দাও। বারবার হজ্জ মাবরুর জিয়ারত মকবুল নসিব ফরমাও। রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আমল সর্বদা করার তৌফিক দান ফরমাও। শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া কোরআন হাদিস ভিত্তিক জীবন পরিচালনা করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ এই মসজিদের সকল জরুরত তোমার গাইবি খাজানা থেকে পুরো করে দাও। রব্বুল আলামিন আমাদের যাদের মা নাই বাবা নাই আপনজন দুনিয়াতে নাই কবরে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের যাদের মা বাবা আপনজন দুনিয়াতে আছেন নেক হায়াত বানায় দাও। আমাদের ছেলে মেয়েদের আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বানায় দাও। আল্লাহ আমার সকল মুসল্লিয়ানে কেরামদের দীর্ঘ নেক হায়াত বানায় দাও। আল্লাহ সকলকে বেমার থাকলে শিফায়ে কামিলা আজিলা নসিব ফরমাও। আল্লাহ সকলের জান মাল সন্তান ইজ্জত আবরু সব কিছুর হেফাজত ফরমাও। আয় আরহামার রাহিমিন আকরামুল আকরামিন দুনিয়াতে যতদিন আমাদের বাঁচাও ঈমান এবং ইসলামের উপরে বরকরার ফরমাও। যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার